মানুষটা তোমার গত জন্মের সাথী, তোমার পাস্ট লাইফ থেকে সে কানেক্টেড, তোমাদের সোল কানেক্টেড, এই মানুষটা তোমার খারাপ করবে না। তোমাদের মধ্যে হয়তো অনেক ঝগড়া হবে, তোমরা হয়তো অনেকবার ব্রেকআপ করার চেষ্টা করবে, কিন্তু শেষমেশ তোমরা আবার এক হয়ে যাবে। এই রিলেশনশিপটা একটা ডিভাইন রিলেশনশিপ, স্পিরিচুয়ালি গাইডেড রিলেশনশিপ। তোমাদের আলাদা করা খুব কঠিন। হঠাৎ যেই মানুষটার প্রেমে তুমি পড়েছো, এই মানুষটা কে, কেন এসেছে তোমার জীবনে? আমি বলবো যে এই মানুষটা তোমার গত জন্মের সাথী হতে পারে। সে এসছে তোমার জীবনে কিছু উইশ পুরো করতে। তোমাদের মধ্যে হয়তো অনেকজন এমন আছো যারা বিশ্বাস করবে না, বা যারা হয়তো বলবে যে এগুলো ফালতু কথা, পাস্ট লাইফ কিছু হয় না। কিন্তু তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকো, তাহলে মনে রাখো পাস্ট লাইফও হয়। যদি ভগবান থেকে থাকে তাহলে পাস্ট লাইফও আছে, পাস্ট লাইফ কানেকশনস হয়। তুমি বিশ্বাস করো কিংবা না করো, পাস্ট লাইফ কানেকশনস হয়। আজকে তোমাদের 3টে এমন সাইন বলবো, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে তুমি এই মুহূর্তে হয়তো পাস্ট লাইফ কানেকশনে আছো। কেন দরকার এটা জানা যে তুমি পাস্ট লাইফ কানেকশনে আছো কিনা? কেন কি কিছু রিলেশনশিপে কিছু এমন এমন জিনিস হয় যেগুলো আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না যে কেন এরকম হচ্ছে। আমরা সেটাকে না জোর করে জিনিসগুলোকে ঠিক করার তখন চেষ্টা করি, কিন্তু আমরা এটা জানি না যে এটা পাস্ট লাইফ কানেকশন, এটা এইভাবেই হবে। আজকে এই বিষয় নিয়ে একটু ডিটেলে চর্চা করব, কেন কি তোমাদের মধ্যে অনেকজন আমাকে অনেক রকমেরই প্রশ্ন করেছো এই বিষয় নিয়ে, আর এই বিষয়টাকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মনে করি। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের পাস্ট লাইফের ব্যাপারে জানার কোনো প্রয়োজন নেই, ততক্ষণ প্রয়োজন নেই যতক্ষণ না এটা তোমাকে প্রবলেম দিচ্ছে। কিন্তু এই পৃথিবীতে অনেক লোক এরকম আছে যারা PLR করায়, যেখানে তারা পাস্ট লাইফে গিয়ে দেখে নিজের ব্যাপারে, বিকজ তাদের লাইফে কিছু এমন ঘটনা ঘটছে যেটার সলিউশন পাস্ট লাইফেই আছে, তার জন্য PLR করা হয়। যাই হোক, PLR এর উপরে ভিডিও বানাচ্ছি না, তাই এটা নিয়ে ডিটেলে এখন কিছু বলবো না। কিন্তু আজকের এই ভিডিওটাকে অবশ্যই দেখো, পাস্ট লাইফ নিয়ে এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের মধ্যে অনেকজন এরকম আছো যাদের এই ভিডিওটা সত্যি একটু হলেও কাজে লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা হয়তো আমাকে এই প্রশ্নটা করতেই পারো যে এই মানুষটা আমার পাস্ট লাইফের সাথী কিনা, এটা জেনে আমি কি করব। ডেফিনেটলি তোমার এটা জানার কোনো প্রয়োজন নেই। আমি তো বলি পাস্ট লাইফ নিয়ে কিছু ভাবতেই হবে না, যেমন চলছে রিলেশনশিপ, যেমন চলছে চলুক, কি আছে। পাস্ট লাইফে কি ছিল এগুলো জেনে আমরা কি করব, বা এই মানুষটা আমার পাস্ট লাইফেরই সাথী কিনা সেটা জেনে আমি কি করব। কিন্তু তোমাদের মধ্যে অনেকজন এরকম আছে যারা নিজের রিলেশনশিপে কিছু অদ্ভুত অদ্ভুত প্রবলেমস ফেস করছে। অনেক রকমের স্বপ্ন তারা দেখে, বা আগেই হয়তো দেখেছে এই মানুষটার সাথে দেখা করবার আগে। আর তাদের লাইফে এমন একটা পরিস্থিতিতে তারা পড়ে আছে যেখান থেকে তারা কিছুতেই বেরোতে পারছে না। এমন ক্ষেত্রে তোমাকে এটা বুঝতে হবে যে এটা কিন্তু তোমার পাস্ট লাইফের কানেকশন, এখানে তোমার কিছু করণীয় নেই। তাই এই ভিডিওটা তাদের জন্য দরকার যারা অ্যাকচুয়ালি এমন কিছু প্রবলেমস ফেস করছে যেগুলো তারা কাউকে বলতে পারছে না। এর আগে অনেক রিলেশনশিপস করেছি, অনেক মানুষই আমার জীবনে এসছে, আমি এর আগেও 1-2বার প্রেমে পড়েছি, কিন্তু এই প্রেমটা সম্পূর্ণ আলাদা। এই প্রেমটা সম্পূর্ণ আলাদা। এরকম অনেকগুলি গল্প আছে, কিছু গল্প আমি নিজের চ্যানেলে বলেওছি, যেখানে বোঝা যায় যে এই গল্পটা একটু আলাদা। এই প্রেম কাহিনীটা নর্মাল নয়। তখন
এই পাস্ট লাইফের ব্যাপারে জানাটা একটু দরকার, এই পাস্ট লাইফটাকে বোঝা দরকার। তো সবার জন্য এটা প্রয়োজন নয়, কিন্তু যারা আজকে এই ভিডিওটা দেখছো ডেফিনেটলি তাদের লাইফে কিছু চলছে যার ফলে তারা এই ভিডিওটাতে ক্লিক করেছো, তো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো এবার শুরু করি। পাস্ট লাইফের ব্যাপারটাকে বুঝতে হবে। দেখবে যেটা একটু আগেও আমি বললাম, পিএলআর, অনেকজন পিএলআর থেরাপি নেয়। এই পিএলআরটা কি? পাস্ট লাইফ রিগ্রেশন বলা হয়। অনেক লোকেরই এরকম কিছু প্রবলেমস হয় লাইফে যেগুলোকে তারা কিছুতেই সলভ করতে পারছে না, আর তখন তারা পিএলআর নেয়। তারা পাস্ট লাইফে গিয়ে, এরকম থেরাপিস্টরা আছে যারা পিএলআর করায়। এটা দেশ বিদেশ সব জায়গায়, ইন্ডিয়াতে, আউট অফ ইন্ডিয়াতেও পিএলআর হয়, যেখানে তাকে, সেই মানুষটাকে তার পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়, আর সেখানে গিয়ে তারা নিজের প্রেজেন্ট লাইফের যে ইমোশনাল প্রবলেম বা ইমোশনাল টার্বুলেন্স যেটা তার লাইফে চলছে সেটাকে সে ঠিক করতে পারে, সে জানতে পারে যে কেন এটা হচ্ছে তার সাথে। এই পৃথিবীতে অনেক রকমের প্রবলেমস একটা মানুষ ফেস করে, যেটা সে কাউকে বলে বোঝাতে পারে না, বিকজ এটা তার পাস্ট লাইফ থেকে চলে আসছে। যখন সে এটা জেনে যায় যে এটা পাস্ট লাইফের ব্যাপার বা এই জন্যে এটা হচ্ছে, পাস্ট লাইফের এই ঘটনার জন্যে, তখন তার মাইন্ডসেটটা পাল্টে যায়, সে তখন সেই প্রবলেমটাকে ডিল করতে পারে। তো পাস্ট লাইফ হয়। আর আমি যেটা প্রথমেই বললাম যে তুমি যদি বিশ্বাস করো যে ভগবান আছে, তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে পাস্ট লাইফ আছে, ডেফিনেটলি আছে। এবার একটা জিনিস দেখো, এই ভিডিওটা, এই 3টে সাইন বলার আগে কিছু জিনিস আরো বলা দরকার। যে আমি এর আগেও বলেছি যে এই জন্মে তোমার যে মা হয়েছে, তোমার যে বাবা হয়েছে, এটা কিভাবে ডিসাইড করা হয়? এটা কিন্তু তোমার পাস্ট লাইফ কর্মার উপরেই ডিসাইড করা হয় যে এই জন্মে তোমার মা কে হবে, বাবা কে হবে এবং তোমার পার্টনার কে হবে। এগুলো কিন্তু ডিসাইড করা থাকে তোমার কর্মের অ্যাকর্ডিং, তোমার পাস্ট লাইফের কর্মার অ্যাকর্ডিং। ঠিক আছে? তো ঠিক সেইভাবেই আমাদের জীবনে হঠাৎ করেই একটা মানুষ আসে যে পাস্ট লাইফেও আমার জীবনে ছিল, সে আবার আমার জীবনে এসেছে। কেন এসেছে? কেন কি কিছু উইশ, মানে কিছু হয়তো তোমরা এর আগের জন্মেও চেয়েছিলে, হয় সাথে থাকবে, সাথে থাকার উইশ তোমরা চেয়েছিলে, কিন্তু সেটা পুরো হয়নি। সেটাকে সে পুরো করতে আসে। হয়তো এই জন্মেও সেটা পুরো হবে না, হয়তো আরো একটা জন্ম তোমাদের নিতে হবে। এই সাইকেলটা চলতে থাকবে যতক্ষণ না এই সাইকেলটাকে তুমি বা তোমরা দুজনে ব্রেক করছো। একটা কথা কি জানো তো, মানে আমরা চলি একরকম ভাবে, আমরা মানুষ, আমরা এই সমাজে কিছু নিয়ম বানিয়েছি যে একটা বয়সের পরে ছেলে আর মেয়েকে বিয়ে করতে হয়, এটা করলে ভালো হয়, মেয়েদের এটা করা উচিত, ছেলেদের ওটা করা উচিত। এগুলো সমাজের বানানোর নিয়ম। এই বিয়ে করার পরে বাচ্চা করতে হবে, এগুলো সব সমাজের বানানো নিয়ম। কিন্তু এই যে উপরে যে বসে আছেন ভগবান বা ইউনিভার্সের কিছু যায় আসে না যে তুমি কি নিয়ম বানিয়েছো। ইউনিভার্স নিজের মতন করেই চলবে। একটা মানুষ, তার বয়স এখন 40, সে হঠাৎ করে একটা মেয়ের প্রেমে পড়ে গেল। সেই মেয়েটা আবার তার চেয়ে বয়সে অনেকটাই ছোট। সে ভাবছে যে আমি তো প্রেম নিয়ে এত কিছু ভাবিনি, হঠাৎ করে তার প্রেমে কেন পড়ে গেলাম। আমার এখন বয়স হয়ে গেছে, আই এম 40 নাও, এই বয়সে কেউ প্রেম করে, এটা সে ভাবছে। সমাজও দেখছে, দেখো 40 বছর হয়ে গেছে, বিয়ে শাদী কিছু করেনি, এখন দেখো একটা 22 বছর 25 বছরের মেয়েকে ডেট করছে, রিলেশনশিপে আছে। এটা কি ঠিক? এটা সমাজ ভাবছে, এটা সমাজের কাজ, সমাজ ভাবতেই পারে। কিন্তু যে উপরে যিনি বসে আছেন ইউনিভার্স, তার কিছু যায় আসে না যে তুমি কি ভাবছো বা সমাজ কি ভাবছে, তোমার বয়স কত। এটা
ইউনিভার্সের কিছু যায় আসে না। যেই মানুষটার যেই টাইমে তোমার জীবনে আসা লেখা আছে অ্যাকর্ডিং টু ইয়োর পাস্ট কর্মা, তোমার গত জন্মের কর্মের অ্যাকর্ডিং যেই মানুষটা তোমার জীবনে যেই টাইমে আসা লেখা আছে সেই টাইমে সে আসবে। এই টাইম ডিউরেশনটাও সিলেক্ট হয়েছে বিকজ অফ ইয়োর কর্মা। তোমার কর্মাজের জন্যেই এই জিনিসগুলো ডিসাইড করা হয়েছে, এই ডিউরেশনে এইটা হবে, এটা এইভাবে ডিসাইড করা হয়। তো সেই মানুষটা তখন এসছে। এবার তোমার বয়স 40 কিনা তার বয়স কত এতে কিছু যায় আসে না। দেখো আমরা সবাই চিনি বলিউড একটা অ্যাক্টর আছে সैफ আলী খান, তার ওয়াইফ এখন করিনা কাপুর। তোমরা গুগলেও সার্চ করে দেখতে পারো সैफ আলী খানের যখন প্রথম বিয়ে হয়েছিল অমৃতা সিং এর সাথে, অনেক বছর আগে বিয়ে হয়েছিল, তখন করিনা কাপুর হচ্ছে অনেক ছোট ছিল। করিনা কাপুর তো অবভিয়াসলি সैफ আলী খানের থেকে 20 বছরের ছোট প্রায়। তো করিনা কাপুর সैफ আলী খানের বিয়েতে এসেছিল, বিয়েতেও এসেছিল, তখন অনেক ছোট सैफ আলী খানের সাথে। কখনই কি ও বা এই সমাজ ভেবেছিল যে বড় হয়ে করিনা কাপুরের সাথে सैफ আলী খানের বিয়ে হবে? কেউ ভাবে? এটা নিয়ে আমরা অনেক কিছুই বলতে পারি যে ও খারাপ, ও বাজে, এটা ওইটা সেটা। আমরা সমাজের পার্ট, আমরা যা ইচ্ছা বলতে পারি, আমরা খুব ইজিলি মানুষকে জাজ করতেই পারি, কিন্তু এতে ইউনিভার্সের কিছু যায় আসে না। যেই মানুষটা যেইভাবে তোমার জীবনে আসার সে আসবে, এটা আগের থেকেই ডেস্টাইন্ড, এটা ডিসাইডেড। এবার বিষয়টা হচ্ছে যে তুমি একটা মানুষের প্রেমে পড়ে গেছো, তো তুমি ভাবছো যে হঠাৎ এই মানুষটা কেন এলো, কেন এই ভালোবাসাটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তো ফার্স্ট সাইন হচ্ছে এটাই যে এই মানুষটার প্রেমে যার তুমি পড়েছো, এই ভালোবাসাটা কিন্তু আগের থেকে অনেকটাই ডিফারেন্ট। তুমি এমন কোনো আশা করনি, কোনো স্বপ্ন দেখোনি যে আমার এরকম একটা পার্টনার চাই, আমি প্রেমে পড়তে চাই, আমার এরকম একটা মানুষের সাথে আমার ভালোবাসা যাতে হয়, এরকম তোমার কোনো চাহিদা কিচ্ছু ছিল না। তুমি বেশ নর্মাল নিজের লাইফটা কাটাচ্ছিলে। হঠাৎ করেই এই মানুষটা তোমার জীবনে চলে এসছে। অনেকজনের সাথে এটাও হতে পারে যে তোমাদের মধ্যে অনেক এইজ গ্যাপ আছে, যার ফলে তুমি মেনে নিতে পারছো না যে তোমার এই মানুষটাকে ভালো লাগে বা তুমি এই মানুষটার প্রেমে পড়ে গেছো। এইজ গ্যাপ আছে বা অনেক রকমেরই সামাজিক বাধা বিঘ্ন আছে। তো তুমি জানো যে এই মানুষটার সাথে তোমরা কখনোই হয়তো এক হতে পারবে না। তুমি জানো যে এই রিলেশনশিপ খুব চ্যালেঞ্জিং, কিন্তু তাছাড়াও তুমি সবকিছু জানা সত্ত্বেও তুমি এই মানুষটাকে ছাড়তে পারছো না। কেন ছাড়তে পারছো না? বিকজ তোমার সোল আর ওর সোল একে অপরকে চিনে গেছে। এই ভালোবাসাটা সোলের ভালোবাসা। এই বডি তো আমাদের এই জন্মে, এই বডিটা জাস্ট একটা জামা কাপড়ের মতন আমরা পেয়েছি। এই সোলটা 1000 বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এটাও ফ্যাক্ট, এটা রিয়ালিটি। তোমার লাইফে এমন অনেক বন্ধু আছে যেই বন্ধুকে মানে 1-2 বার দেখা হওয়ার পরেই তোমরা খুব ভালো বন্ধু হয়ে গেছো, আর আজও তোমরা বন্ধু আছো, বিকজ তোমরা কোথাও না কোথাও কিন্তু সোলমেট। তোমরা গত জন্মেরই সাথী। এই মানুষটা তোমার সোলমেট হতে পারে। মানে দেখবে সোলমেট কিন্তু শুধুমাত্র তোমার লাভ পার্টনারই হয় না, সোলমেট কিন্তু তোমার বন্ধু বান্ধব, মা বাবাও হতে পারে। কেন এই জন্মে সে তোমার মা বা তোমার বাবা, কিন্তু গত জন্মের থেকেই তোমাদের সোল কিন্তু একে অপরকে চেনে। আবার দেখবে কিছু মানুষ এরকম আছে যাদের সাথে তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু তার সাথে দেখা হলেই তোমার রাগ ওঠে। এই মানুষটাকে তোমার ভালোই লাগে না। তুমি নিজেও বুঝতে পারো না যে কেন ভালো লাগে না এই মানুষটাকে, বিকজ এর সাথেও তোমার গত জন্মের কানেকশন আছে। গত জন্মের থেকেই এই মানুষের সাথে তোমার প্রবলেমস চলছে। তো এই সোল কানেকশনস গুলো হয়। এবার এই জন্মে যেই মানুষটা তোমার জীবনে এসেছে, এই মানুষটার প্রতিও তুমি এটাই ফিল করছো যে আমার প্রচন্ড একটা টান আছে এই মানুষটার প্রতি, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আমি তো ভালোবাসা চাইনি বা আমার কোনো ইচ্ছে ছিল না এখন রিলেশনশিপে যাবার, বা আমি এত চ্যালেঞ্জেস কেন নেব, কেন এত কষ্ট নেব,
আমার চাই না, তাও এই মানুষটা এসছে, হঠাৎ করে তোমার জীবনে এসছে। এটা হচ্ছে ফার্স্ট সাইন, যে হঠাৎ করে এই মানুষটা চলে আসবে। সব ভালোবাসা এর আগে যা তুমি রিলেশনশিপ করেছো সব একদিকে, আর এই রিলেশনশিপটা একদম আলাদা। এর আগে তুমি এরকম রিলেশনশিপ কখনোই এক্সপিরিয়েন্স করোনি। তো এটা হচ্ছে ফার্স্ট সাইন। সেকেন্ড সাইন হচ্ছে তুমি দেখবে এই মানুষটার সাথে না তুমি খুব তাড়াতাড়ি কমফোর্টেবল হয়ে যাবে, খুব কমফোর্টেবল হয়ে যাবে। তোমার মনে হবে যে এই মানুষটাকে আমি অনেক আগের থেকে চিনি, ওর জন্য তুমি বাঁচতে শুরু করবে, ওর স্বপ্নের জন্য তুমি বাঁচতে শুরু করবে, ওর খুশির জন্য তুমি বাঁচতে শুরু করবে। তোমার ভালো লাগবে ওকে ভালো বা খুশি দেখে। কেন? এই মানুষটা তোমার গত জন্মের থেকে তোমার সাথে আছে। তোমাদের গত জন্মে তোমরা এই উইশটা রেখেছিলে, এই ইচ্ছেটা রেখেছিলে ইউনিভার্সের কাছে যে আমরা যাতে এক হতে পারি, আমরা যাতে বিয়ে করতে পারি, বা আমরা হয়তো সাথে থাকতে পারি। এই উইশটা রেখেছিলে, সেই উইশটা কোনো কারণে আগে পুরো হয়নি, তাই এই উইশটা সে আবার পুরো করার জন্য এই জন্মে এসেছে। এটা 100% সত্যি, এটা এরকম ভাবে হয়। তো সেকেন্ড সাইনটা হচ্ছে এটাই, যে তুমি এই মানুষটার প্রতি খুব কমফোর্টেবল হয়ে যাবে। তোমার কোনো যায় আসবে না যে মানুষটাকে দেখতে কেমন লাগছে, ওর চুলগুলো কত সুন্দর, ওর হাসিটা কত সুন্দর। তোমার এই মানুষটাকে ভাল লাগবে। কেন? বিকজ তুমি যখন তাকে ভালোবাসছো, নজর দিয়ে ভালোবাসছো না, তোমার সোল ওই মানুষটার সোলের সাথে কানেক্টেড। এই সোল ওই সোলটাকে ভালোবাসে, এই সোল ওই সোলটাকে চায়, আর এরকম হয়। থার্ড সাইন হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন, এই মানুষটা তোমার জীবনে কেন এসেছে। এই মানুষটা অনেক সময় দেখবে এরকম একটা সময় তোমার জীবনে আসবে, যেই সময় তোমার সব থেকে কষ্টকর কাটছে, বা তুমি জীবনে সত্যি খুব একা। এই মানুষটা তোমার জীবনে এসে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করার চেষ্টা করবে ইন আ পজিটিভ ওয়ে। এই মানুষটার আসার পরে তোমার জীবনে মারাত্মক চেঞ্জেস আসবে। তুমি অ্যাজ এ পার্সন অনেকটা পাল্টে যাবে, তুমি অ্যাজ এ পার্সন অনেক গ্রো করবে লাইফে। এই মানুষটা তোমার জীবনের চেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে। এই মানুষটা তোমার সোল পারপাসটাকে পুরো করতে তোমায় সাহায্য করবে। এই জন্যে এই মানুষটা এসেছে। কেন? এই মানুষটা তোমার গত জন্মের সাথী, তোমার পাস্ট লাইফ থেকে সে কানেক্টেড, তোমাদের সোল কানেক্টেড। এই মানুষটা তোমার খারাপ করবে না। তোমাদের মধ্যে হয়তো অনেক ঝগড়া হবে, তোমরা হয়তো অনেকবার ব্রেকআপ করার চেষ্টা করবে, কিন্তু শেষমেশ তোমরা আবার এক হয়ে যাবে। তোমাদের আলাদা করা খুব কঠিন। বিয়ে হবে কিনা বলতে পারছি না, হয়তো এই জন্মেও হবে না। এই জন্মেও হয়তো এই ভালোবাসাটা ইনকমপ্লিট থেকে যাবে। অনেক সময় এত মানে কি বলবো, কিছু গল্প এরকম আছে যারা চায় একসাথে থাকতে, কিন্তু এই সমাজের অনেক নিয়ম কানুন আছে, আমাদের এই সমাজে বসবাস করতে হয়, এই সমাজে আমাদের থাকতে হয়, তাই এই সমাজের নিয়ম মেনে আমাদের চলতে হয়, যার ফলে অনেক গল্পই ইনকমপ্লিট থেকে যায়। তাদের খুব কষ্ট হয়, তারা একে অপরের সাথে থাকতে চায়, পাশে থাকতে চায়, কিন্তু তাদের কষ্ট হয়, কি করবে। কিন্তু এই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি, জাস্ট এটা মাথায় রেখো যে এই মানুষটা তোমার জীবনে এসছে বিকজ অফ ইউর পাস্ট লাইফ কানেকশন, ইউর পাস্ট কর্মা। এই মানুষটা এসেছে এই জন্মে, এই মানুষটা তার মর্জিতে তোমার জীবনে এসেছে। এই রিলেশনশিপটা একটা ডিভাইন রিলেশনশিপ, স্পিরিচুয়ালি গাইডেড রিলেশনশিপ। তাই এই রিলেশনশিপে চাহিদা রেখো না, খুব ডিমান্ডস করো না, স্বার্থপর হয়েও না। এই রিলেশনশিপের পুরো বিষয়টাকে তার উপরে ছেড়ে দাও। কেন? এটা পাস্ট লাইফ কানেকশন, এখানে তোমার কিছু করণীয়ই ছিল না। তুমি একটা জিনিস ভেবে দেখো, এই মানুষটা তোমার জীবনে হঠাৎ করেই তো এসছে,
তুমি তো চাওনি এই মানুষটাকে আনতে, বা তুমি তো ইচ্ছাকৃতভাবে তাকে নিজের জীবনে আনোনি। এই মানুষটা হঠাৎ করেই এসেছে। এই মানুষটার এই জন্মে যখন কাজ শেষ হয়ে যাবে তোমার লাইফে, তখন এই মানুষটা আবার চলে যাবে। হ্যাঁ, এটা শুনলে খুব খারাপ লাগে, এটা বলতেও খারাপ লাগে, এটা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু হয়তো তার কাজ শেষ হয়ে গেছে তাই সে চলে যাচ্ছে। আর যদি কাজ শেষ না হয়, সে থাকবে, সে হয়তো শেষ অবধি তোমার সাথে থাকবে, কিন্তু হয়তো তোমাদের বিয়ে হবে না, হয়তো এই জন্মে তোমাদের এইভাবেই দূরে দূরে থাকতে হবে। কিন্তু এটাও সত্যি যে এক না একদিন তোমরা এক হবেই, এই সাইকেলটা এক না একদিন কমপ্লিট হবেই। এই যে বলে না পৃথিবী গোল, তাই আমাদের লাইফটাও ঠিক ওরকমভাবেই চলে, গোল। ইটস আ সার্কেল, এটা ঘুরে ঘুরে আসবে, এটাকে কমপ্লিট হতে হবে। তাই নিজেকে সারেন্ডার করে দাও। আমি বলি নিজেকে সারেন্ডার করে দাও। সারেন্ডার করে দাও মানে এই পুরো বিষয়টাকে ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। নিজের থেকে জোর করে কিছু করতে যেও না, সব কিছু ঠিক সময় ঠিক মতন হয়ে যাবে, তার উপরে বিশ্বাস রাখো। এই পাস্ট লাইফের উপরে বিশ্বাস রাখো। এখানে তোমার কিছু করণীয় নেই। উনি সব জানেন, উনি সব দেখছেন, উনি সব বোঝেন, আর উনি তোমার পাশেই আছেন। তাই ওনার উপরে ছেড়ে দাও, বিশ্বাস রাখো, সব ভালো হয়ে যাবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটু লাইক করো, আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো।